ব্রিটেনের অর্থনীতি এখন কিছুটা ভালোর দিকে যাচ্ছে। ইতোমধ্যে ইনফ্লেশন কমে 4.2% হয়েছে, তবে এটা টার্গেটের চাইতে এখনো অনেক বেশি। অন্যদিকে ইন্টারেস্ট রেট না কমায় মানুষের ভোগান্তি রয়ে গেছে। এপ্রিলে নতুন ফিসকাল ইয়ার শুরু হয়েছে, ফলে মানুষের বেনিফিট অনেক পরিবর্তন এসেছে। এবার চলুন জেনে নেওয়া যাক কস্ট অফ লিভিং ক্রাইসিস সহ এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে আসছে মে মাসে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পেনশন ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, জব অ্যালাউন্স। এইসব ক্ষেত্রে বেনিফিট মে মাসের তারিখে দেওয়া হবে। তবে যদি আপনার পেমেন্টের তারিখ মে মাসের ব্যাংক হলিডেতে পড়ে, তবে আপনি তার আগের ওয়ার্কিং ডেতে পেমেন্ট পাবেন। এদিকে ডিডব্লিউপি 5 লাখ বেনিফিট দাবিদারদের সতর্ক করে জানিয়েছে যে 6টি লিগাসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট দ্বারা রিপ্লেস হতে যাচ্ছে। গত বছরের পলিসি ইন প্র্যাকটিসের একটি রিপোর্টে দেখা গেছে বছরে প্রায় 19 বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না। তাই আপনি কোন কোন বেনিফিট পাওয়ার যোগ্য সেটা জানতে হেল্পফুল ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স। বসন্তের বাজেটে জেরেমি হান্ট নিশ্চিত করেছে যে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স 31 মার্চের সময়সীমার পরে আরও 6 মাসের জন্য বাড়ানো হবে। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য এই অ্যালাউন্স লোকাল অথরিটির মাধ্যমে দেওয়া হয়। এতে নগদ অর্থ, সুপারমার্কেট ভাউচার কিংবা এনার্জি বিল সাপোর্টের মাধ্যমে এই অ্যালাউন্স দেওয়া হয়। আপনি এই অ্যালাউন্সের যোগ্য কিনা সেটা জানতে আপনার লোকাল অথরিটির সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইন ফার্নিচার প্রভার্টি নামের একটি চ্যারিটি সংস্থার সাপোর্ট টুল ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে অ্যাডভান্স লোন। সরকার ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া ব্যক্তিদের বিনা সুদে অগ্রিম লোন দিয়ে থাকে। এই লোন পরিশোধের সময়সীমা আগের 12 মাস থেকে বাড়িয়ে 24 মাস করা হয়েছে। এই লোন পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট থেকে কেটে নেওয়া হবে। আপনি অবিবাহিত হলে অগ্রিম লোন হিসাবে 348 পাউন্ড, বিবাহিত হলে 464 পাউন্ড এবং শিশু সন্তান থাকলে 812 পাউন্ড পেতে পারেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে চ্যারিটি অ্যালাউন্স। আপনি আর্থিকভাবে দুর্বল হলে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করে চ্যারিটি অ্যালাউন্স পেতে পারেন। অক্ষম, অসুস্থ, কেয়ারার, বেকার এবং ছাত্ররা এই অ্যালাউন্স পেতে পারে। চ্যারিটি সংস্থা টার্ন টু আসের অনলাইন টুল ব্যবহার করে আপনি অ্যালাউন্স আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এনার্জি বিল সাপোর্ট। অনেক এনার্জি সাপ্লায়ার এনার্জি বিল সাপোর্ট সমস্যা থাকা পরিবারগুলোকে বিলের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকেন। স্কটিশ পাওয়ার, ইপিএফ, ইয়ন এবং অক্টোপাস এই সাপোর্ট দিয়ে থাকে। আপনি যোগ্য কিনা তা খুঁজে বের করতে আপনার এনার্জি সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে রয়েছে কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট। আপনি যদি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন বা নির্দিষ্ট কিছু বেনিফিট পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার কাউন্সিল ট্যাক্সে 100% পর্যন্ত ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। আপনার আর্থিক অবস্থা বুঝে আপনার ডিসকাউন্টের পরিমাণ নির্ধারণ করা হবে। তারপরে রয়েছে 30 ঘন্টা পর্যন্ত ফ্রি চাইল্ড কেয়ার। যুক্তরাজ্যের জন্য কর্মজীবী পিতামাতা বর্তমানে তাদের 3 থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য 30 ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার পেয়ে থাকেন। 1 এপ্রিল থেকে 2 বছর বয়সীদের জন্য 15 ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে। তাই আপনি 2 সন্তানের জন্য 30 ঘন্টা ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা পেয়ে যাবেন। এই ছিল আমার কাছে মে মাসে কি কি বেনিফিট সুবিধা থাকছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।